আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব জানেন, সব শিখলেন, কিন্তু কাজা নামাজ কিভাবে পড়তে হয় আপনি শিখলেন না, জানলেন না। এই জন্যই তো আপনার যখন কোনো নামাজ কাজা হয়ে যায় আপনি চিন্তায় থাকেন কত রাকাত পড়ব, সুন্নত পড়ব নাকি ফরজটা পড়ব, কত রাকাত পড়ব জানেন না। আমাদেরকে প্রায় সময় আপনারা অনেকে বলে থাকেন, হুজুর ফজরের নামাজ পড়তে পারি না, কাজা পড়লে কত রাকাত পড়ব, 2 রাকাত পড়লে চলবে নাকি 4 রাকাত পড়লে চলবে। আবার অনেক মানুষ বলে, হুজুর জোহরের নামাজ পড়তে পারি নাই, এখন কাজা পড়লে কত রাকাত পড়ব, নিয়ত কিভাবে করব। এটা অনেকেই আপনারা আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন। আবার অনেকে বলে, হুজুর আসরের নামাজ কাজা হইলে কয় রাকাত পড়ব, মাগরিবের নামাজ, এশার নামাজ। আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা পারেন না, তাই জন্যে এই জন্যে আপনাদেরকে আমি আজকে একদম সহজেই শিখিয়ে দেব 5 ওয়াক্ত নামাজের যেই কোনো নামাজ কাজা হলে আপনারা কিভাবে নিয়ত করবেন, কত রাকাত পড়বেন এবং কোন সময় এই কাজা নামাজটা আপনি আদায় করবেন। একদম পানির মতো সহজে আপনাদেরকে শিখিয়ে দেব। যদি আজকের এই কাজা নামাজ পড়ার ভিডিওটা আপনারা দেখতে পারেন তাহলে আজ থেকে যখনই আপনাদের মাঝে মধ্যে মানুষ হিসাবে কাজা হয়ে যায়, গাড়িতে থাকেন অথবা ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে গাড়ি থেকে নেমে আপনি ধীরস্থিরভাবে একদম সহজে সঠিকভাবে কাজা নামাজ সঠিকভাবে নিয়ত করে আদায় করতে পারবেন। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না কাজা নামাজ আমি কিভাবে আদায় করব, কারণ আমি সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব। চলুন তাহলে সর্বপ্রথম আমরা জেনে নেই কাজা নামাজ আদায় করা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কি বলেছেন। আপনার নামাজ কাজা আপনি করবেন না, যতক্ষণ পারেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে পড়বেন। যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে তারপর এভাবেই সব সময় নামাজ পড়ে, তার নামাজ হবে না। এই জন্যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়তে চেষ্টা করবেন, কারণ নামাজই হচ্ছে আপনার সবচেয়ে বড় ইসলাম ধর্মের মধ্যে ইবাদত। নামাজ থেকে বড় ইবাদত আর নাই। তারপরেও আমরা তো মানুষ হিসাবে যখনই আমরা ঘুমের মধ্যে থাকি অথবা গাড়ির মধ্যে থাকি অথবা খুব বেশি বিপদের মধ্যে বা অসুস্থতার মধ্যে থাকি, মাঝে মধ্যে আমাদের নামাজ ছুটে যায় মনের অজান্তে, তাই না? তাহলে ইসলামের মধ্যে এর সমাধানও আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ যে কত সুন্দর করে ইসলামকে আমাদের জন্য দিয়েছেন, আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা পানি দ্বারায় ওযু করো সুন্দর করে নামাজ পড়ার জন্য। তারপর যদি তোমরা ওযু করতে না পারো তাহলে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম, ওযু করতে না পারলে তোমরা তায়াম্মুম করো সুন্দর করে। আল্লাহু আকবার। তায়াম্মুম করে নামাজ পড়ো, পানি স্পর্শ করতে হবে না। আবার আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আল্লাহর বিধান। যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না তোমরা বসে বসে নামাজ পড়ো, আবার যারা বসে পারো না তোমরা শুয়ে শুয়ে পড়ো। আল্লাহু আকবার। ইসলাম ধর্মের মধ্যে এত সুন্দর বিধান আল্লাহ রেখে দিয়েছেন, এমন কোনো বিধান নাই যে মানুষ পালন করতে পারবে না। বিকল্প একটা মাধ্যম রেখে দিয়েছে। আপনি রোজার মাসে রোজা রাখতে পারেন না, অসুস্থতার কারণে রমজানের পরে কাজা করে ফেলেন, কাজা রোজা রাখলে হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর বিধান। আপনি ঘরের মধ্যে আছেন, বাহিরে পানি আছে, কিন্তু বাহিরে রাতের বেলা শত্রু আছে, আপনাকে ধরবে, আর এদিক দিয়ে নামাজের ওয়াক্ত চলে যায়, তাহলে বাহিরে গিয়ে ওযু করতে হবে না, ঘরের মধ্যে আপনি তায়াম্মুম করে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার কিতাবের মধ্যে আসছে বাহিরে হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, শিয়াল আছে, কুকুর আছে, আপনাকে ধ্বংসন করবে, আপনাকে কামড় দেবে,
অথবা বিষাক্ত সাপ আছে, বের হলে আপনাকে ধরবে, তবে ঘরের মধ্যে থেকে ওযু না করে তায়াম্মুম করে নামাজ পড়লেও আপনার নামাজ হয়ে যাবে। কত সুন্দর বিধান! এই জন্যই তো আল্লাহ বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এমন কোন বিধান নাই যে আল্লাহ ইসলামের মধ্যে চাপিয়ে দিয়েছে যেটা মানুষ সহ্য করতে পারবে না, যেটা মানুষে পালন করতে পারবে না, তাদের কষ্ট হবে। এমন কোন বিধান ইসলামের মধ্যে নাই। বিকল্প একটা পথ সব সময় আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। তাই যদি আপনাদের কখনো নামাজ কাজা হয়, কাজা নামাজ আদায় করার একটা বিধান, একটা নিয়ম আছে, আপনাদেরকে সেটা জানতে হবে। আমি আপনাদেরকে সর্বপ্রথম ফজরের নামাজ থেকে বলে দিচ্ছি, এই ফজরের নামাজ কাজা হলে আপনারা কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং এই কাজা নামাজটা কখন পড়তে হবে। অনেক মানুষ বলে ফজরের নামাজ তোমার কাজা হয়েছে, আগামীকালকে আবার ফজরের নামাজের সময় পড়তে হবে এই কাজাটা, অন্য নামাজের সময় পড়লে হবে না। এটা মিথ্যা কথা, কিন্তু এই কথাটা একেবারে মিথ্যা। আপনার ফজরের নামাজ যদি কাজা হয়, আপনি ফজরের নামাজ রাতেও পড়তে পারবেন কাজাটা। আল্লাহু আকবার, কত সুন্দর বিধান! নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যদি নামাজ পড়ার কথা ভুলে যাও তোমরা, আল্লাহ বলেছেন যখনই নামাজের কথা স্মরণ হয়ে যাবে তখনই তোমরা নামাজ পড়ো। নবীজি একবার এক নামাজ পড়তে পারছিলেন না, ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখেছেন নামাজের ওয়াক্ত শেষ, তারপর নবীজি এই নামাজকে আদায় করলেন, কাজা পড়ে ফেললেন। তাই অবশ্যই কাজা নামাজ পড়ার বিধান আছে। আপনি যদি নামাজ কখনো না পড়তে পারেন, কাজা পড়তে হবে, নিয়মটা জানতে হবে। তাহলে চলুন ফজরের নামাজ থেকে শুরু করছি। যদি আপনার কখনো ঘুমের কারণে ফজরের নামাজ ছুটে যায়, না পড়তে পারেন, আপনি উঠা দেখছেন সূর্য উঠে গিয়েছে, তাহলে এই ফজরের নামাজটা আপনি কখন পড়বেন? ঘুম থেকে উঠাই কিন্তু ফজরের নামাজ আপনাকে পড়তে হবে। আপনার ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, পড়তে না পারেন, তাহলে আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনি ওযু করে ফজরের নামাজটা পড়বেন। এখন কথা হলো যে হুজুর ফজরের নামাজ তো পড়ার জন্য বলছেন এবং নবীজি বলছে ঘুম থেকে উঠা পড়ার জন্য, ওয়াক্ত চলে গেলেও, সময় চলে গেলেও, 8টা বেজে গিয়েছে, 7টা বেজে গিয়েছে, এখন ঘুম থেকে উঠা ঠিক আছে উঠলাম, ওযু কইরা সর্বপ্রথম নামাজটা পড়লে ভালো। আমরা কি কাজা নামাজ পড়বো নাকি ওয়াক্তিয়া নামাজ হিসাবে পড়ব? নিয়তটা কিভাবে করব, কত রাকাত পড়ব, সেটা আপনি বলে দিন। তাই আপনি যদি ঘুম থেকে উঠা দেখেন ফজরের নামাজের ওয়াক্ত শেষ, টাইম নাই, তখন যখনই পড়েন আপনাকে কাজা পড়তে হবে, কাজার নিয়ত করতে হবে। তাহলে নিয়মটা হলো ঘুম থেকে যখনই উঠবেন তখনই ওযু করে সুন্দর করে কাজা নামাজটা পড়ে ফেলবেন ফজর নামাজের। এটাই হচ্ছে ইসলামের মধ্যে শ্রেষ্ঠ নিয়ম। নবীজি এভাবেই পড়তে বলেছেন। এখন কথা হলো ঘুম থেকে ওইটা ফজরের নামাজের কাজাটা কত রাকাত পড়বেন? উত্তর হলো আপনি সুন্নত সহকারে পড়তে পারেন। অন্যান্য নামাজের কিন্তু সুন্নত পড়তে হয় না। যদি কোনো নামাজ আপনার কাজা হয়, আপনি সুন্নত না পড়লেও সমস্যা নেই, সুন্নত পড়া যায় না, শুধু ফরজের কাজাটা পড়তে হয়। কোনটা? শুধু ফরজের কাজাটা। জোহরের নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, শুধু 4 রাকাত ফরজ নামাজের কাজাটা পড়বেন। আসর নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, তাহলে শুধুমাত্র আসর নামাজের 4 রাকাত ফরজের কাজা আদায় করবেন। মাগরিবের নামাজ যদি আপনার কাজা হয়ে যায়, শুধু 3 রাকাত ফরজটা আদায় করবেন। কাজা নামাজ সুন্নত এবং নফল নামাজ পড়তে হয় না, পড়া যায় না, আপনি শুধুমাত্র ফরজের কাজাটা আদায় করবেন। তবে এই ফজর নামাজের সুন্নতরা নিয়ে কিছু মত আছে। নবীজি বলেছেন ফজরের নামাজের সুন্নতরা হচ্ছে সুন্নতে মুআক্কাদা এবং সবচেয়ে বেশি দামি। দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও দামি হচ্ছে ফজরের নামাজের প্রথম 2 রাকাত সুন্নত নামাজ। নবীজি জীবনে কয়েকটি ইবাদত জীবনে কখনো ছাড়েননি, এর মধ্যে একটি ইবাদত হচ্ছে ফজর নামাজের প্রথম 2 রাকাত সুন্নত নামাজ, জীবনে কখনো ছাড়েননি। আল্লাহু আকবার। তাহলে যদি আপনি ফজরের নামাজটা কাজাটা পড়েন, ঘুম থেকে যদি সাথে সাথে উঠা পড়েন, তাহলে সুন্নত সহকারে পড়তে পারেন, পড়লে ভালো। ফরজটা পড়লেও কাজা আদায় হয়ে যাবে, তবে সুন্নতরা পড়লেও ভালো। সুন্নতরা পড়ার একটা সময় আছে। কোন সময়? আপনার যেই দিন নামাজটা কাজা হয়েছে, মনে করেন যে আজকে শুক্রবার, আজকে শুক্রবারে আমার ফজরের নামাজটা কাজা হয়েছে, আজকে শুক্রবারে যদি জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে আমি এই ফজরের নামাজের
কাজাটা পড়ি তাহলে সুন্নত সহকারে পড়া যায় ভালো। এরপরে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে এরপরে আপনি সুন্নত আর পড়তে পারবেন না। যখনই আদায় করেন শুধুমাত্র 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজাটা আদায় করবেন। আমি আবারও বলছি, ফজর নামাজের 2 রাকাত সুন্নত সহকারে মোট 4 রাকাত কাজা আদায় করলে সবচেয়ে ভালো। কোন সময় আদায় করতে পারবেন? একটা সময় আছে সুন্নতরা পড়ার। আপনার যেই দিন নামাজটা কাজা হয়েছে ফজর নামাজটা, ওই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আপনি আদায় করেন তাহলে আপনি সুন্নত সহকারে পড়বেন ঘুম থেকে উঠা। একেবারে সহজ নিয়ম। যখনই ফজর নামাজ আপনার কাজা হয় ঘুম থেকে উঠা সুন্নত সহকারে কাজাটা পড়ে ফেলবেন। তাছাড়া যখনই পড়েন, জোহর নামাজের ওয়াক্ত পড়েন, জোহরের পরে পড়েন, আপনি শুধু ফরজটা পড়বেন। একেবারে ক্লিয়ার কথা বলে দিলাম। ঘুম থেকে উঠা আদায় করলে ফজর নামাজের কাজাটা পড়লে সুন্নত সহকারে পড়লে ভালো, সুন্নত সহকারেই ফজরের নামাজের মতো পড়বেন। তবে নিয়তটা আপনাকে কাজা নামাজের নিয়ত করতে হবে। যেহেতু কাজা নামাজ এটা, নিয়তটা কিভাবে করবেন শুনুন, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, এভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা করবেন। আর যদি ফজর নামাজের ফরজের কাজা তো আদায় করবেন সুন্নতরা পড়ার পরে, নিয়তরা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে এখন যদি জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে না পড়তে পারেন তাহলে যখনই পড়তে পারেন, অর্থাৎ ঘুম থেকে উঠা যদি পড়তে না পারেন তাহলে যখনই পড়েন, মনে করেন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিয়ে ফেলছে জোহরের নামাজের, এই আজানের পরেও পড়তে পারবেন। মানে জোহরের নামাজের আজানের নামাজটা যখন পড়বেন এর আগেও পড়ে জোহর নামাজটা পড়তে পারেন, কোনো সমস্যা না। এটা ভালো, যত তাড়াতাড়ি পড়বেন তত ভালো। মনে করেন 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, পরের ওয়াক্ত আজান হয়ে গেছে, এর আগে আপনি পড়লে সবচেয়ে ভালো। তাহলে যদি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায় আদায় করেন, শুধু 2 রাকাত ফরজটা আদায় করবেন, অথবা জোহরের নামাজ পড়ার পরে পড়বেন, তাহলে আপনি 2 রাকাত শুধু ফরজটা পড়বেন। আপনি 3টা বাজে পড়বেন ফরজটা শুধু, মাগরিবের পরে পড়বেন শুধু ফরজটা, এশার পরে শুধু ফরজটা। আপনি মোট কথা পরের দিন পড়বেন, যে কোনো সময় পড়েন পরে, তাহলে শুধু ফরজটা পড়বেন ফজর নামাজের, আর সুন্নতরা পড়বেন না। নিয়তরা কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। যদি আগামীকালকে করেন, আপনি নিয়তটা মনে মনে রাখলেই চলবে, আরে আমার না নামাজটা কাজা হয়েছিল ফজর নামাজটা, ওই কাজা নামাজটাই, ঠিক আছে? এটা মনের মধ্যে থাকলেই চলবে। খেয়ালটা কোন ওয়াক্তের নামাজটা পড়তেছেন কাজা, এটা মাথাতে রাখবেন। হ্যাঁ, অথবা বলতেও পারেন যদি পরের দিন পড়েন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের কাজাটা গতকালকের, মানে আপনি এভাবে বললেই চলবে, আমি গতকালকের 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আমি গতকালকের, এটা বলতে পারেন, দরকার নাই। আল্লাহ সব জানে। মুখে যদি নিয়ত নাও করেন, মুখটা তালা দিয়ে বসে থাকেন, তারপরে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে। মুখের নিয়তটা বাধ্যতামূলক না, আপনার স্মৃতিতে থাকতে হবে, মনের মধ্যে থাকতে হবে, তাই না? তাহলে এটাই নিয়ত করবেন, মনে মনে রাখবেন যে গতকালকের কাজাটা আদায় করছি, ওই দিনের কাজাটা আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজাটা আদায় করছি, আল্লাহু আকবার। তাহলে যে কোনো সময় সুযোগ পেলেই আপনি এই ফজর নামাজের কাজাটা আদায় করে ফেলবেন 2 রাকাত। আশা করি বুঝতে পেরেছেন। আর সাথে সাথে পড়লে ঘুম থেকে ওইটা 4 রাকাত সুন্নত সহকারে পড়লে ভালো, 2 রাকাত ফরজ পড়লে আদায় হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। জোহরের নামাজ যদি আপনাদের কাজা হয়, শুধু 4 রাকাত ফরজের কাজাটা পড়বেন, সুন্নত নফল কাজা পড়া যায় না। আচ্ছা, জোহর নামাজ কাজা হলে কোন সময় পড়তে পারবেন? যদি আসরের নামাজের আজান দিয়ে দেয়, আসর নামাজের আজান দেওয়ার পরে আসর নামাজটা পড়ার আগেও আপনি পড়তে পারেন, পড়লে ভালো। আর যদি না পড়তে পারেন, মাগরিবের নামাজের পরে পড়বেন, এটাও পড়তে পারেন। যদি না পড়তে পারেন, এশার নামাজের পরে, না পড়তে পারলে ভোর রাতে, না পড়তে পারলে পরের দিন জোহরের নামাজের সময়, বা মোট কথা যে কোনো সময় আপনি পড়তে পারেন। নিয়তটা কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত জোহর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। তারপর
আশা করি নিয়তটা বুঝতে পেরেছেন। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত জোহর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে ফরজটা আদায় করে ফেলবেন 4 রাকাত। তারপর আসর নামাজ যদি আপনাদের কাজা হয়ে যায়, আপনারা আসর নামাজের 4 রাকাত ফরজের কাজা আদায় করবেন। কোন সময়? মাগরিবের নামাজের পরেও পড়তে পারেন, এশার নামাজের পরেও পড়তে পারেন, ভোর রাতেও পড়তে পারেন, পরের দিনও পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। নিয়তটা করবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত আসর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত আসর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। মাগরিবের নামাজ যদি আপনাদের কাজা হয়ে যায় কখনো মাগরিবের নামাজ, তাহলে আপনি এই মাগরিবের নামাজের 3 রাকাত শুধু ফরজ পড়বেন। কোন সময়? আপনি এশার নামাজের পরেও পড়তে পারেন, যখন ফ্রি হন তখন পড়ে ফেলবেন, অথবা ফজর নামাজের আজানটা যখন দিয়ে ফেলবে ফজর নামাজ পড়ার আগে পড়ে ফেলবেন, অথবা যেই কোনো সময়, মোট কথা মনে পড়লে বা সুযোগ আছে পড়ে ফেলবে, পরের দিন পড়তে পারেন, যে কোনো সময় আপনি পড়তে পারেন। নিয়তরা এভাবে করবেন, শুধু 3 রাকাত পড়বেন, নিয়তরা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত মাগরিব নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত মাগরিব নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। তারপর এশার নামাজ যদি আপনাদের কখনো কাজা হয়ে যায়, আপনি এশার নামাজের 4 রাকাত শুধু ফরজটা পড়বেন, আর 3 রাকাত বিতিরের নামাজ কিন্তু পড়তে হয়। বিতিরের নামাজ পড়া কিন্তু ওয়াজিব, এটা কাজা পড়তে হয়। যদি মিস করে ফেলেন তাহলে আপনি নিয়তটা এভাবে করবেন। হ্যাঁ, এই এশার নামাজ কাজা হইলে আপনি রাতের যে কোনো সময় তো পড়তে পারেন, ঠিক না? এশার নামাজ রাতে 10টাও পড়া যায়, 11টা পড়া যায়, 12টা পড়া যায়, 1টায় পড়া যায়, 2টায় পড়া যায়, 3টায় পড়া যায়, 4টায়, মানে ফজর নামাজের আজানের আগে আগে যদি আপনি সুযোগ পান এশার নামাজটা আদায় করে ফেলতে পারেন। তবে বেশি রাত্রে পড়া মাকরু, ভালো না। রাতের 12টার আগে আগে পড়ে ফেলতে চেষ্টা করবেন এশার নামাজটা। যদিও কাজা হয়ে যায় তাহলে আপনি জোহর নামাজের আগে আগে এশার নামাজের 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতির নামাজ কাজা পড়ে ফেলবেন, অথবা জোহর নামাজের পরেও পড়তে পারেন পরের দিন, অথবা মাগরিবের নামাজের পরেও, অথবা যে কোনো সময় সুযোগ পাবেন, মোট কথা পড়ে ফেলবেন। হ্যাঁ, নিয়তরা কিভাবে করবেন শুনুন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত এশার নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত এশার নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। তারপর 3 রাকাত বিতিরের কাজাটা এভাবে পড়বেন, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিবের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের ওয়াজিবের কাজা, বিতিরের নামাজের ওয়াজিবের কাজা, মানে বিতিরের ওয়াজিব নামাজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আপনি বিতিরের নামাজের কাজা বললেই চলবে, ওয়াজিবটা বলতে হবে না এখানে। হ্যাঁ, একবারে সহজে ভাবে, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের নামাজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে 3 রাকাত বিতিরের নামাজের কাজা পড়ে ফেলবেন। আশা করি একদম সহজে আজ থেকে আপনারা কাজা নামাজ যদি কখনো হয়ে যায় নিজে নিজেই পড়তে পারবেন। শুধুমাত্র ফরজের কাজাটা আদায় করবেন, তাহলেই চলবে ইনশাল্লাহ। আর এশার নামাজের 3 রাকাত বিতির পড়বেন, তাহলেই চলবে। যে কোনো সময় যে কোনো নামাজের কাজা আদায় করা যায়। ফজরের নামাজের কাজা রাতেও পড়া যায়, আবার এশারের নামাজ রাতের নামাজের কাজা সকালেও পড়া যায়, দুপুরেও পড়া যায়, যেই কোনো সময় পড়তে পারেন ইনশাল্লাহ, সুন্দর করে পড়বেন। এখন আরেকটি কথা আপনাকে জানতে হবে, 3টি সময় এই কাজা নামাজ অথবা কোনো নামাজই পড়া যায় না, নিষিদ্ধ। ওই সময় আপনি কোনো নামাজই পড়বেন না। 1 নাম্বার যে সময়টা নামাজের নিষিদ্ধ সময় 3টি। 1 নাম্বার, ফজর নামাজ পড়া সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত। সূর্যটা ভালো করে উঠতে কত মিনিট লাগে? 15 থেকে 20 মিনিট। আপনি কোনো নামাজ পড়বেন না। মোট কথা, ফজর নামাজ পড়া ভালোভাবে সূর্যটা ওঠার পরে আপনি নামাজ পড়বেন। হ্যাঁ, ওই সময় নামাজ পড়বেন না, সূর্য ওঠার আগে আগে নামাজ পড়বেন না। 2 নাম্বার, জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় এর আগে 10 মিনিট কোনো নামাজ পড়বেন না। কোন সময়? জোহরের নামাজের ওয়াক্তটা যখন শুরু হয় এর আগের 10 মিনিট, ওই সময় সূর্য মাথার উপরে থাকে, ওই সময় 10 মিনিট কোনো নামাজ পড়বেন না। 3 নাম্বার, আসর নামাজটা পড়া মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোনো নামাজ পড়বেন না। এটা নামাজের নিষিদ্ধ সময়।
আশা করি বুঝতে পেরেছেন। এই সময় কোনো নামাজ পড়া জায়েজ নাই, আপনি কোনো নামাজ ওই সময় পড়বেন না। এছাড়া দিন রাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারেন, এই 3টি সময় ছাড়া। সকাল 8টায় পড়তে পারেন, 9টায়, 10টায়, 11টায়, 12টায় পড়তে পারেন, ওই সময়টা ছাড়া। তারপর আপনি দুপুর 1টায়, 2টায়, 3টায়, 4টায় পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার রাতে যে কোনো সময় পড়তে পারেন, কোনো সমস্যা নাই। মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এই কাজা নামাজের ভিডিওটা পেয়ে। এখন আমাকে বলতে পারেন, হুজুর আমার তো অনেক নামাজ কাজা আছে, 10 বছর 15-20 বছর কাজা নামাজ পড়তে পারি না, ওগুলো কি পড়তে হবে? না পড়লে আল্লাহ ক্ষমা করবে কিনা? উত্তর হলো, যদি সামর্থ্য থাকে, শক্তি তাকে পড়ে ফেলবেন। যদি নামাজ কাজা হয়, পড়ে ফেলাটা সবচেয়ে ভালো। আল্লাহ তো মাফ করবে, না পড়তে পারলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে, কিন্তু যদি সামর্থ্য থাকে কিছু কিছু করে আপনি পড়ে ফেলবেন। হ্যাঁ, আপনি এই যদি উমরি কাজা থাকে, পিছনের নামাজের কাজাটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আর না পারলে আল্লাহর কাছে ভালো করে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। তবে শক্তি থাকলে, সামর্থ্য থাকলে পড়বেন নামাজের কাজা। মনে করেন 5 বছর নামাজ পড়েন নাই, তো 5 বছর আপনার 5 ওয়াক্ত নামাজই তো কাজা, তাই না? ফজর নামাজের ওয়াক্ত ফজর নামাজের কাজা পড়বেন, জোহর নামাজের ওয়াক্ত একটা জোহর নামাজের 4 রাকাত ফরজের কাজা পড়বেন। তারপরে এইভাবে প্রত্যেক নামাজের সঙ্গে সঙ্গে আপনি এক ওয়াক্ত নামাজ পড়ে ফেলবেন আস্তে আস্তে। এগুলো সবচেয়ে আপনার জন্য ভালো হবে। আর না পারলে তো আল্লাহর কাছে তাওবা করবেন। আর নামাজ কিন্তু কোনো কাজা করা যাবে না, অবশ্যই কাজা নামাজগুলো আপনারা আদায় করবেনই করবেন। কাজা নামাজ কখনো মিস করা যাবে না, এগুলো ফরজ, আপনাকে আদায় করতেই হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। এভাবে প্রত্যেকটা নামাজ যদি সহজে শিখতে চান, আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আমরা একদম সহজে আপনাদেরকে পানির মতো সহজে নামাজের নিয়ম কানুনগুলো শিখিয়ে দেই, যেই নিয়ম কানুনগুলো শিখা আপনাদের জন্য ফরজ। আল্লাহ ভালো রাখুক আপনাদের সকলকে। আল্লাহ পিছনের নামাজগুলো কবুল করুক, ভুল ত্রুটি ক্ষমা করে দেখ, সামনের নামাজগুলো হক আদায় করে যাতে পালন করতে পারেন, আদায় করতে পারেন, আল্লাহ তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।